নমস্কার, জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। সিংহ রাশি, মার্চ মাস। চাণক্যের বাণী মিথ্যে হবে না, এই ঘটনাগুলো ঘটবেই। চাণক্য ছিলেন প্রাচীন ভারতের একজন প্রখ্যাত দার্শনিক, অর্থনীতিবিদ এবং রাজনীতিবিদ। তার রচিত চাণক্যনীতি গ্রন্থে তিনি মানুষের জীবনযাত্রা, নৈতিকতা এবং রাজনীতি সম্পর্কে মূল্যবান উপদেশ প্রদান করেছেন। চাণক্যের বাণীগুলো সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও প্রাসঙ্গিক। তিনি সিংহের উদাহরণ দিয়ে বলেছেন যে সিংহ কখনো তার শিকারের প্রতি উদাসীন হয় না এবং সুযোগ পেলে আক্রমণ করে। এটি আমাদের শেখায় যে আমাদের লক্ষ্য অর্জনে সিংহের মতো মনোযোগী ও দৃঢ়প্রতিজ্ঞ হতে হবে। জ্যোতিষশাস্ত্রে সিংহ রাশি পঞ্চম রাশি হিসেবে বিবেচিত, যার অধিপতি গ্রহ সূর্য। সিংহ রাশির ব্যক্তিরা সাধারণত আত্মবিশ্বাসী, উদার এবং নেতৃত্ব গুণে সমৃদ্ধ হন। তবে তাদের মধ্যে অহংকার এবং জেদ থাকতে পারে, যা কখনো কখনো সমস্যার সৃষ্টি করতে পারে। 2025 সাল সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে চাণক্যের বাণী প্রতিফলন হিসেবে ঘটবে। পেশাগত সাফল্য। চাণক্যের বাণী অনুযায়ী যারা সিংহের মতো দৃঢ়প্রতিজ্ঞ ও মনোযোগী, তারা তাদের কর্মজীবনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেন। 2025 সালের মার্চ মাসে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে। নেতৃত্বের সুযোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিদ্যমান। এই বছর তারা নতুন প্রকল্প বা দলের নেতৃত্ব গ্রহণের সুযোগ পেতে পারেন, যা তাদের কেরিয়ারে নতুন মাত্রা যোগ করবে। আর্থিক স্থিতিশীলতা। চাণক্য অর্থনৈতিক বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন। তার বাণী অনুসারে সঠিক পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে সিংহ রাশির জাতক জাতিকারা এই বছরে আর্থিক স্থিতিশীলতা অর্জন করতে সক্ষম। ব্যক্তিগত সম্পর্কের উন্নতি। সিংহ রাশির জাতক জাতিকাদের উদারতা ও আন্তরিকতা তাদের ব্যক্তিগত সম্পর্কগুলোকে আরও মজবুত করতে সাহায্য করবে। পরিবার ও বন্ধুদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটতে পারে। স্বাস্থ্য সচেতনতা। চাণক্য নীতিতে স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বছর সিংহ রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকা উচিত। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং সঠিক খাদ্যাভ্যাস তাদের সুস্থ রাখতে সহায়তা করবে। শিক্ষা ও জ্ঞান অর্জন। চাণক্য বিদ্যার গুরুত্ব সম্পর্কে বলেছেন, সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর নতুন কিছু শেখার বা উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেতে পারেন, যা তাদের ব্যক্তিগত ও পেশাগত জীবনে সহায়তা করবে। সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ। সিংহ রাশির জাতক জাতিকাদের সৃজনশীলতা এই বছর নতুন উচ্চতায় পৌঁছতে পারে। তারা সৃজনশীল প্রকল্পে অংশগ্রহণ করে নিজেদের প্রতিভা প্রদর্শন করতে সক্ষম হবেন। আত্ম উন্নয়ন। চাণক্য আত্ম উন্নয়নের উপর জোর দিয়েছেন। সিংহ রাশির জাতক জাতিকারা এই বছর নিজেদের ব্যক্তিত্ব, দক্ষতা উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করতে পারবেন। চাণক্যের বাণীর আলোকে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে পারে অলৌকিক ঘটনা, তবে এটি একটি সাধারণ পূর্বাভাস এবং ব্যক্তিগত প্রচেষ্টা ও পরিস্থিতির উপর ফলাফল নির্ভর করবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চাণক্যের বাণী অনুসরণ করে চলা বিশেষ উপকারী হতে পারে। চাণক্য বলেছেন, লক্ষ্য যত বড়, সমস্যা তত বড়। দৃঢ়তার সঙ্গে এই সমস্যাগুলি মোকাবিলা করার পরই আসে সাফল্য। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত তাদের লক্ষ্য অর্জনে সিংহের মতো দৃঢ় প্রতিজ্ঞ ও মনোযোগী থাকা। চাণক্য আরও বলেছেন, সিংহের মতো শিকার পেতে কখনো লক্ষ্য থেকে বিচ্যুত হয় না এবং সুযোগ পেয়ে আক্রমণাত্মক আক্রমণ করে। এই বাণী সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, কারণ তাদের মধ্যে সিংহ রাশি গুণাবলী বিদ্যমান। তারা এই গুণাগুলিকে সিদ্ধান্তকে ব্যবহার করেন, তবে 2025 সালে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন। চাণক্যের বাণী এবং সিংহ রাশির বৈশিষ্ট্যগুলোকে সম্মানিত করে বলা যায় যে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সম্ভাবনাময় বছর 2025 সাল। তবে সাফল্য অর্জনের জন্য তাদের কঠোর পরিশ্রম, দৃঢ়প্রতিজ্ঞ এবং সঠিক পরিকল্পনার প্রয়োজন হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য চাণক্যের বাণী অনুসরণ করে চলা বিশেষ উপকারী হতে পারে। চাণক্য বলেছেন, লক্ষ্য যত বড়, সমস্যা তত বড়। দৃঢ়তার সঙ্গে এই সমস্যাগুলি মোকাবিলা করার পরই আছে সাফল্য। সুতরাং সিংহ রাশির জাতক জাতিকাদের উচিত তাদের লক্ষ্য অর্জনে সিংহের মতো দৃঢ় প্রতিজ্ঞ ও মনোযোগী থাকা। চাণক্য আরও বলেছেন, সিংহের মতো শিকার পেতে। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।